একাত্তর সালে স্বাধীনতার মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। কিন্তু আমরা দেখেছি বিগত 54 বছর যারা দেশ পরিচালনা করেছেন তারা বিভিন্নভাবে নিজেদের আখের গুছিয়েছেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বিশেষ করে শিক্ষা খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আমাদের ছাত্র জনতা, প্রায় 1,500 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে 30,000-এর বেশি বাংলাদেশের নাগরিক, তারা কেউ বিকলাঙ্গ হয়েছে, অঙ্গহানি হয়েছে, আজকে জীবনের তরে অন্ধ হয়েছে, চক্ষু হারিয়েছে, পা হারিয়েছে। এত বড় একটি বিপ্লব হলো, অভ্যুত্থান হলো। আমাদের আশা ছিল বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না, কিন্তু আমরা দেখলাম বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূস অত্যন্ত সজ্জন ব্যক্তি, তার নেতৃত্বে সব রাজনৈতিক দলের পরামর্শক্রমে একটি সরকার গঠিত হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই সরকার 11টি সংস্কার কমিশন করেছে, কিন্তু এই সরকারের কাছে শিক্ষার কোনো গুরুত্ব নাই। এই জন্য তারা শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি যদি শিক্ষা সংস্কার কমিশন হতো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে, এই দুর্নীতি সমূলে বিনাশ হতো, উৎখাত হতো। আজকে আমার এই বঞ্চিত মেধাবী যে 1 থেকে 12 নিবন্ধনকৃত আমার যে শিক্ষক ভাই ও বোনেরা, যদি সত্যিকার অর্থে নিবন্ধন যথাযথভাবে হতো, নিয়োগ যথাযথভাবে হতো, আমার এই ভাইয়েরা এখন থাকতো আমাদের বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসার নিয়োগকৃত শিক্ষক। কিন্তু আমরা দেখেছি যখন প্রথম এই নিবন্ধনের নামে যখন এনটিআরসি নিবন্ধন শুরু করলো, তখন এই নিবন্ধনে এতই দুর্নীতি ছিল যে কিছু মানুষ টাকার বিনিময়ে দুর্নীতির আশ্রয় নিয়ে তারা জাল নিবন্ধন সনদ পেয়েছে এবং সেই জাল নিবন্ধন সনদ দিয়ে তারা বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে। এখন আবার দেখি